রিং নিয়ে আরেকটা ছোট একটা কোশ্চেন ছিল, যে সেটা হচ্ছে যে এই রিংয়ের কোনো মেয়াদ আছে কিনা, অর্থাৎ অনেকে যে বলেন যে 10 বছরের পরে আর রিংটা কাজ করবে না, কিংবা 10 বছর পরে আমি মারা যাব, কিংবা এই ধরনের ভ্রান্ত কোনো ধারণা, আসলে ভুল এটা ধারণা আছে আমাদের মেয়াদ মধ্যে। মেয়াদ যেটা বলছে আর ডিজিজ যেটা বিষয়ে তাদের কনসার্ন দুটো জি। ভিন্ন জিনিস। কোনো একটা জিনিসের মেয়াদ যদি আমরা বলি যে এটা আমরা কতদিন পর্যন্ত ব্যবহার উপযোগী থাকবে, জি। তো এই সমস্ত যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে এই রিং তৈরি করা হয়, আচ্ছা। সেই ম্যাটেরিয়ালগুলো দীর্ঘমেয়াদী, আপনার লাইফ স্প্যান পার হয়ে যাবে 90 ইয়ার্স 100 ইয়ার্স, এই সমস্ত লাইফ লং হ্যাঁ লাইফ বলে লং। দিতে এই পারি। মেটালগুলোর কোনো পরিবর্তন হবে না, প্ল্যাটিনাম আচ্ছা। বেস ম্যাটেরিয়াল, নিটিনল বেস ম্যাটেরিয়াল, এই মেটালগুলোর কোনো পরিবর্তন হবে না। আচ্ছা। কিন্তু এই রিংও আবার ব্লক হয়ে যেতে পারে, আচ্ছা। কারণ রিংটা তো প্রোটেকশন দিচ্ছে, কোলেস্টেরলকে সরিয়ে রাস্তা প্রশস্ত করে দিচ্ছে। এখন জি। আবার যদি কোলেস্টেরল জমে, তখন? সেই রাস্তাও বন্ধ হতে পারে, তার সামনে অথবা পিছনেও ব্লক হয়ে যেতে পারে। আচ্ছা। তার মানে রিংটাই একমাত্র সমাধান না। সমাধান না। আচ্ছা, তার মানে কি আবার কি রিং পরা যাবে? আবার রিংয়ের পরেও আবারও রিং পরানো যায়, আচ্ছা। তো সেইটাও আবার এনজিওগ্রাম করে দেখা যায়। আচ্ছা। হ্যাঁ, এটা একটা সমাধান। জি। এর বাইরে আরও একটি সমাধান, যেটা আমার বিষয় বা যে অপারেশনগুলো আমরা অ্যাজ এ করি কার্ডিওথোরাসিক অ্যাজ এ সার্জন। কার্ডিওথোরাসিক সার্জন, জি। বাইপাস একটা ভ্যালিড অপশন। আচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রে যখন রোগীদের রক্তনালী তো বেশ কয়েকটা রয়েছে, জি। অনেকগুলো রক্তনালীতে যখন ব্লক থাকে, যখন রিং লাগানো সম্ভব হয় না, তখন আমরা সাধারণত রোগীদের বলি যে আপনি ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করে নেবেন। আচ্ছা। এটা হচ্ছে চিকিৎসা। এটার চিকিৎসা। আচ্ছা,